স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ আদালতের সাজা বাতিল করে ৪৯ আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারকের আপিল বেঞ্চের আজকের কার্যতালিকায় রাখা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, আপিল বিভাগের আজকের কার্যতালিকার ২৪ নম্বরে মামলাটি শুনানির জন্য রয়েছে। আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। জজ আদালত এ মামলায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। গত ১ ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়। রমজান মাসের শুরু থেকেই পর্যটক শূন্য কুয়াকাটা সমুদ্র সৈকত। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতে এখন প্রকৃতি সেজেছে আপন রূপে। ঈদের পর পর্যটকরা সৈকতকে নতুনভাবে আবিষ্কার করবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার চর গঙ্গামতী সৈকত এটি। যতদূর চোখ যায় ধুধু বালুচরের উপর বিশাল এলাকা জুড়ে সাদার আস্তরণ। ছোট বড় হাজার হাজার ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে সৈকত জুড়ে। সৈকতের পূর্ব পাশে ক্র্যাব আইল্যান্ডে বেড়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। এছাড়া সৈকতে বেড়েছে অতিথি পাখি, ঔষধি গাছসহ বিভিন্ন গাছপালার সংখ্যা। মূলত রোজার শুরু থেকে কুয়াকাটা সৈকত পর্যটক শূন্য থাকায় প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। রমজান মাস উপলক্ষে পর্যটক কম থাকার কারণে কুয়াকাটা যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আসলে ডানা মেলেছে বললেই আমরা মনে করি। আমরা কুয়াকাটাকে এখন নতুন রূপে দেখতে পাচ্ছি। এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এবং অতিথি পাখিদের আগমন হচ্ছে। ঈদ থেকে তো পর্যটক আসা শুরু করবে কুয়াকাটায়, আসলে তারা এই জিনিসগুলো এখন উপভোগ করতে পারবে। ঈদের পর কুয়াকাটায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। ঈদের পরে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আসবে এবং তাদের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করি। আর নিরাপত্তার জন্য আমরা বাইরে থেকেও ফোর্স আসবে, সিভিলি থাকবে, পোশাকে থাকবে এবং গোয়েন্দাগিরি করা হবে। তার কোনো সমস্যা হবে না বলে আমি আশা করছি। ঈদের ছুটিতে কুয়াকাটায় ৫ লক্ষাধিক পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ। ঈদকে সামনে রেখে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত নারায়ণগঞ্জের তাঁতিরা। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে জামদানি বুনন কাজ। এবার ১০০ কোটি টাকার বেশি বেচাকেনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। হাত দিয়ে সুতা ঘুরিয়ে ঘুরিয়ে গভীর মনোযোগ দিয়ে চলছে বুনন কাজ। যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রতিদিন ভোর ৫টা থেকে এই ব্যস্ততা চলে মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে ঢুকতেই চোখে পড়বে এমন দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। জামদানি মার্কেটে মোটামুটি এবার বেচা কিনার আমরা ভালো একটা আশা করি। বেচা কিনে মোটামুটি পাইকারি ভালোই করছি, কিন্তু খুচরা কাস্টমার আমাদের এখানে আসায় খুব কমই আসা যাওয়া করতেছে। বর্তমানে ইন্ডিয়ান বন্ধ করার পর থেকে মানে বাংলাদেশের এই জামদানি 2 পিস, জামদানি 3 পিস, জামদানি শাড়ি মোটামুটি বেশ ভালো বেচা কিনা আছে। ফুল তেরসি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা, পার্টির জাল, গোলাপ, জুই, শাপলা ফুল সহ শতাধিক বুননের নামে জামদানি তৈরি হয় এই পল্লীতে। এসব শাড়ির দাম ৩০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি শাড়ি বুনতে সময় লাগে প্রায় ১ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত। আমার কাছে সর্বনিম্ন ১০,০০০ থেকে শুরু করে ১ লক্ষ, ১.৫ লক্ষ এরকম। আরো সামনে আরো বাড়বে। আর আমাদের ৮০০ টাকার থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত আমাদের জামদানি আছে। এই শিল্পকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, শুধু তাহলে এই দেশের মার্কেটের দিকে তাকালে হবে না, আমাদের বিদেশের মার্কেটও খুঁজতে হবে। এবং আমাদের এই জন্য আমরা একটা রিসার্চ উইং করার চেষ্টা করছি যে যারা বিদেশের মার্কেটে জামদানি শিল্প কেমনভাবে ঢুকতে পারে, কি কি পণ্য জামদানি থেকে তৈরি হতে পারে, কি ধরনের পণ্য যেটি বিদেশের মার্কেটে জনপ্রিয়তা পাবে, সেই বিষয়ে একটি কার্যক্রম শুরু হয়েছে। বাহারি জামদানি শাড়ি কিনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পল্লীতে ছুটে আসেন ক্রেতারা। দীপ্ত বার্তা কক্ষ।
ডেইলি টেনিস স্কুল অনুষ্ঠিত হয়েছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইফতার মাহফিল। মঙ্গলবার আয়োজিত এই ইফতারে 400 সুবিধাবঞ্চিত স্কুল শিশু অংশ নেয়। এসিআই অ্যারোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউসুফ সাফায়েত, সুকুমার সরকার, মিডিয়া প্রতিনিধি ও স্টেক হোল্ডাররা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ডেইলি টেনিস স্কুলের প্রতিশ্রুতির অংশ এই উদ্যোগ। এই ইফতার আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি সহানুভূতি ও উদারতা প্রকাশের সংস্কৃতি গড়ে তোলায় ডেইলি টেনিস স্কুলের লক্ষ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা এবং বুচ। বাংলাদেশ সময় বুধবার ভোর 4টার দিকে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। সেই যানে চেপেই ভূপৃষ্ঠে নেমে আসেন সুনিতারা। মাত্র 8 দিনের জন্য মহাকাশে গিয়ে কাটাতে হলো দীর্ঘ 9 মাস। দিনের সংখ্যা হিসাবে যা 286। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন 2 নভোচারী, বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ইলন মাস্কের স্পেস এক্স ক্রু ড্রাগনে চেপে পৃথিবীর বুকে ফিরতে সময় লাগে প্রায় 17 ঘন্টা। বাংলাদেশ সময় বুধবার ভোররাত 3:57 ফ্লোরিডার উপকূলে মহাকাশযানটি তাদের নিয়ে অবতরণ করে। এই যাত্রায় মহাকাশযানে আরও ছিলেন মার্কিন নভোচারী নিক হেগ ও রাশিয়ান কসমোনট আলেকজান্দ্র গর্বনভ। গত বছরের জুন মাসে সুনিতা ও বুচ আইএসএস এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটি ছিল বোয়িং স্টারলাইনের প্রথম ক্রু ফ্লাইটের পরীক্ষামূলক যাত্রা। তবে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের গোলযোগ এবং বিভিন্ন জটিলতার কারণে তাদের 8 দিনের জায়গায় 9 মাসেরও বেশি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে থাকতে হয়। তাদের ফিরিয়ে আনতে বেশ কয়েকবার পরিকল্পনা করে নাসা। সবশেষ ইলন মাস্কের প্রতিষ্ঠানের স্পেস এক্স ক্রু 10 14 মার্চ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। নতুন 4 নভোচারীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উড়াল দেয় মহাকাশযানটি এবং 16 মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এবং সফলভাবেই সুনিতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে ফিরলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের এখন ক্রু কোয়ার্টারে রাখা হবে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এরপরই তারা পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এক রাতেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 4 শতাধিক মানুষ, আহত হয়েছে আরও শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। বিমান হামলা ছাড়াও গাজা শহরের আকাশে সর্বত্র উঠছে ইসরায়েলি ড্রোন। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন অবস্থায় গাজা উপত্যকা ইসরায়েলের হামলা পুনরায় শুরু করাকে যুদ্ধ কেবল শুরু বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামজার মতো বড় মানের ফুটবলারের উপস্থিতির প্রেরণাতেই ভারতের বিপক্ষে ভালো ফল করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কোচ হ্যাবিয়ের কাবরেরা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে দেশ ছাড়ার আগে দুপুরে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। গত প্রায় 2 মাস ধরে আলোচনা চললেও আজই প্রথমবার দলের খেলোয়াড়দের সাথে হামজার দেখা হয়েছে। আনুষ্ঠানিক ফটো সেশনেও অংশ নেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের হয়ে খেলতে নিজের উচ্ছ্বাসের কথা জানান হামজা। এই ছিল এখনকার মতো আমাদের পরের সময় বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।